সবজি আবাদের জন্য প্রসিদ্ধ মুন্সিগঞ্জের বজ্রযোগিনী ও রামপাল। তবে পরিবেশ আইন অমান্য করে চলা একটি কারখানার বিষাক্ত বর্জ্যে এই উর্বর ভূমি এখন চাষের অনুপযোগী, যার প্রভাব পড়েছে কৃষি ও কৃষকের জীবনে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পুরো অঞ্চলের কৃষি হুমকিতে পড়ার শঙ্কা রয়েছে। সবজি আবাদের স্বর্গভূমি মুন্সিগঞ্জের রামপাল ও বজ্রযোগিনী, যা স্থানীয় ছাড়াও রাজধানীর চাহিদার একটি অংশ পূরণ করে। তবে সবজির এই আবাদভূমি এখন ক্ষতিগ্রস্ত অপরিকল্পিত শিল্পায়নে। আটপাড়া এলাকায় ৯ বছর আগে গড়ে ওঠে রাকা অ্যালুমিনিয়াম ও স্টিল ইন্ডাস্ট্রিজ। এই কারখানায় রাসায়নিক ও অ্যাসিড মিশ্রিত বিষাক্ত পানি ফেলা হচ্ছে বজ্রযোগিনী খালে। সেই বিষ মিশছে আবাদি জমিতে। এই রাকা ইন্ডাস্ট্রির যে পানি, ওরা অ্যাসিডের পানি ছাড়ে, এই পানি ছাড়লে আমাদের ফসল সব মারা যায়। ওরা যে অ্যাসিডটা ব্যবহার করে, এই অ্যাসিডে এই মাটি সহ নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা ফসল ফলাইতে পারি না। খালের পানি জমিনে ব্যবহার করতে পারি না। এইটার অ্যাসিডের কারণে আমাদের গাছগুলো সব মরে যায়। আমি সকালে পানি দিয়ে গেছি, বিকেলে দিই সব ঢুলে গেছে। এই পানিটা যদি কেউ ব্যবহার করার পরেই এই ফসলটাই বাদ হয়ে যায়। বিষাক্ত এই পানির কারণে শত একর জমি হারিয়েছে উর্বরতা। খাল দূষিত হওয়ায় সেচের অভাবে অনাবাদি হয়ে পড়ছে বিস্তীর্ণ জমি। এরা পানি যে ছাড়ছে, সাপানের ফেনার মতনে একা ডুয়া বাড়িয়া ফুটে রয়েছে। শত শত জমি, কানি জমি অনাবাদি ফুটে রয়েছে। এই অ্যালুমিনিয়ামের অ্যাসিড ধোয়া পানি তো, এটা দিলে ক্ষেত নষ্ট হয়ে যায়। তবে এই বিষয়ে বক্তব্য দিতে রাজি নন রাকা অ্যালুমিনিয়াম ও স্টিল ইন্ডাস্ট্রিজের কেউ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই রাকা ফ্যাক্টরি দেওয়ার পরে কৃষি নির্ভরশীল জনগণ সর্বসারা হয়ে যেতেছে। যেরকম খালের পানি, তারপরে মাছ, তারপরে আপনার গরুর ঘাস, এগুলো আমরা এখন বর্তমান আগের মতন এখন আর পাচ্ছি না। 40-50 হাজার টাকা করে প্রতি বছরই মাইর খেতেছি, 1 লাখ টাকাও মাইর খেতেছি। ঠিক আছে, খেতির উপরেই বাঁচতাছি এবং কি মরতাছি। প্রধানমন্ত্রীর কাছে দাবি করতেছি যে এই অ্যাসিড পানিটা নির্মূল করুন। প্রতিষ্ঠানটির ছাড়পত্র স্থগিত রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে জানালেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। রাকা কারখানার ছাড়পত্র প্রাপ্তির পরে ছাড়পত্রের সত্ত্বাদি যথাযথ প্রতিবেদন না করায় আমরা একাধিকবার পত্র দিয়েছি, তাদের নবায়নকে আটকে রেখেছি এবং পরবর্তীতে তারা যাতে সঠিকভাবে পরিচালনা করে সেই জন্য বারবার নির্দেশনা দেওয়ার পরও না মানায় আমরা প্রতিটাকে আমাদের পরিবেশ দপ্তর সদর দপ্তরে দিয়ে পাঠিয়েছি। কৃষি ও কৃষককে বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।